আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইরান পরিস্থিতি। বন্ধুরা, মুসলিম বিশ্বের একমাত্র দেশ যেটা কিনা মেরুদণ্ড সোজা করে পশ্চিমাদের সামনে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে আছে এখনো। যদিও খুবই আনফর্চুনেটলি মুসলিম বিশ্বের আমরা এতগুলি দেশ, প্রায় 57 কান্ট্রি বোধহয় ওআইসিতে নিবন্ধিত আছে। অথচ এতগুলি দেশ, এত বড় মুসলিম উম্মা থাকা, প্রায় প্রায় 100 কোটির উপরে মুসলিম থাকার পরও আমাদের অবস্থান বহির্বিশ্বে, এশিয়াতে বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, বহির্বিশ্বে, ইউনাইটেড নেশনে আমাদের অবস্থান খুবই খুবই সংকটাপন্ন, খুবই দুর্বল, খুবই উইক। বুঝাই যায় যে আমরা মুসলিমরা পৃথিবীতে কতটা অবহেলিত। এমন কোনো দেশ নেই যে দেশে মুসলিমরা এই মুহূর্তে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছে না। আপনি যত সভ্য কথাই বলেন, আমরা এই পশ্চিমা দেশগুলির নাম নাই বলি, পশ্চিমা দেশের প্রত্যেকটা দেশে মুসলিমরা প্রতিদিন নিগৃহীত হচ্ছে। ভারতের কথা তো বাদই দিলাম। ভারত এমন একটা দেশ যেখানে প্রতিদিন মুসলমানদের উপর শারীরিক নির্যাতন করা হচ্ছে, শারীরিকভাবে অসম্মানিত করা হচ্ছে। কেউ কোথাও নামাজ পড়তে দেখলে তার গায়ে আঘাত করা হচ্ছে, তাকে মারা হচ্ছে। ইন্ডিয়াতে এটা অহরহ প্রতিদিনকার ঘটনা। এই ঘটনার এই দৃশ্যগুলি অনেকটা আজকে বিশ্বে প্রতিফলিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। উনার নেতৃত্বে ইসলামী একটি দেশ, সে শিয়া হোক মুসলিম হোক, শিয়া হোক সুন্নি হোক, মুসলিম তো, যার মাধ্যমে এক ধরনের শক্তি নিয়ে মুসলিম বিশ্বে দাঁড়িয়েছিলেন। পশ্চিমা বিশ্ব তাকে যেভাবে গুনতো আর কাউকে এইভাবে গুনতো না। কিন্তু পশ্চিমা বিশ্বের মনে হচ্ছে এটা একটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে, ওনাকে ধ্বংস করতেই হবে, এবং শেষ পর্যন্ত তাই করলো তারা। তবে আশা করি আল্লাহ সহায় হবেন, মুসলিমরা জাগ্রত হবে, বিশেষ করে আরব বিশ্বের মুসলমানরা মানুষ হবেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখবেন, এই বিশ্বাস রাখি। এবং ইরানের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, এবং তারা তাদের মান ইজ্জত, তাদের সার্বভৌমত্ব যাতে টিকিয়ে রাখতে পারে বহির্বিশ্বের শক্তিধর দেশগুলির বিরুদ্ধে আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করেন। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ, গড ব্লেস মুসলিম উম্মাহ।